হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, রাম রাম। আমার আজকের ব্লগে সবাইকে বিগ ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি। তো এর আগে না পড়ানোগুলো কমপ্লিট করে নিয়েছি, মুখে একটু ক্রিম মেখে চুল টুল বেঁধে। এখন একটুখানি মন খারাপ ছিল, তো সেটা মন খারাপ থাকলে আমি একটু ডায়েরি লিখি। আর চলো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি। এগুলো না আমি এঁকেছি, যদি কখনো আঁকা শিখিনি তবুও একটু আধটু আঁকতে পারি। ব্রেকফাস্ট করবো নাই ভেবেছিলাম, তারপর ভাবলাম না, চিপসটা একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, ভালোই লাগবে। খাওয়া দাওয়া করে চলে আসলাম। এখন তো দুপুরে তোড়জোড় শুরু করতে হবে। তো ফ্রিজ থেকে পাবদা মাছটা বের করে নিলাম। আজকে ভাবলাম পাবদা মাছটাই রান্না করি। আর দুদিন ধরে ফুলকপি আলু ভাজা খেতে চাইছিল, সেটাও বের করে নিলাম। সবজি কাটতে কাটতে মাছটা জল দিয়ে রাখি, মাছটাও ছেড়ে যাবে, সবজি কাটাও হয়ে যাবে। তাই আজকে ভাবলাম লাউ দিয়ে ডাল করব, সেজন্য লাউ কেটে নিচ্ছিলাম। আর পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বেশ ভালোই লাগে। ফুলকপি আলু ভাজার জন্য ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে ডুমো ডুমো করে আলু দিয়ে ওটাই ভাজা করব। চলো সবজিগুলো একটু ধুয়ে নিই। এই দেখো সবজি কাটতে কাটতে মাছটাও কিন্তু ছেড়ে গেছে। তো এখন মাছে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, রান্নাবান্না শেয়ার করলাম। আর এই বোম্বাই লঙ্কাগুলো বর গাছ লাগাবে বলে এনেছে, তাই একটু রোদে দিয়ে দিলাম। চলো এই কাঁচা লঙ্কা সাথে সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। তো এখন ভাবলাম মাছগুলো একে একে ভেজে নিই। আচ্ছা, পাবদা মাছ তোমরা কারা কারা ভালো খাও কমেন্ট করে জানিও তো। আমার বেশ ভালোই লাগে, সর্ষে বলো বেগুন আলু দিয়ে ঝোল বলো, সমস্তটাই ভালো লাগে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, একটু রোদের দেখা পাওয়া গেছে। অন্যদিন একটু মেঘলা করে রাখে। চলো এবার বেগুনগুলো ভেজে নিই। আর জানো বেগুন ভাজতে গিয়ে আমার হাতে কি ছ্যাঁকা লেগেছিল, সেটা তো আর শেয়ার করিনি। আর সর্ষে সবসময় রান্না করার সময় না এইভাবে ছেঁকে নিই, তাহলে গ্যাসের কোনো সমস্যা হয় না। একটু হলুদ আর নুন দিয়ে জলটা গুলিয়ে নিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তাতে টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গলে আসলেই ওই আগে থেকে সর্ষে আর কি দিয়ে দিলাম ওটাই। আর এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে একটু হলুদ নুন আর লাউ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো। ভাবলাম ওটা হতে হতে এদিকেও হয়ে যাবে। তো সর্ষেটা ফুটে উঠেছে, এখন মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি, তাহলে দুটোই সমান সমান সুন্দর থাকবে। তো এটা রান্না একদমই সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যায়। আর সর্ষেতে যদি তুমি ধনে পাতা না দাও তাহলে ব্যাপারটা জমবে না। এইদিকে দেখো ডালে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা। আর এখন নামিয়ে ফেলবো, তাই ধনে পাতা দিলাম। সবার লাস্টে ভাজাটা করলাম, গরম গরমই ভালো লাগবে। একটু নুন একটু হলুদ আর কয়েকটা চেরা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আচ্ছা, ফুলকপি আলু ভাজা আমি জানি এই শীতকালে তোমরা প্রত্যেককেই ভালো খাও। আর দেখো রান্নাঘর গোছানো কমপ্লিট, বাসন মাজাও হয়ে গেছে। চান ঠান করে টিভি দেখতে বসে গেছি। আর দেখো লাঞ্চটা দুজনেই একসাথে করছিলাম। আজকের ব্লগটা এত পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।